টাকা দে। বিশ্বাস করো আমার কাছে একটা টাকাও নাই, আমি টাকা কোত্থেকে পাবো? টাকা নেই, চল দে। তুমি জানো আমার কাছ থেকে নিও না। কান্দিস না মা। ওই শালের কাছে আর চেনবেন নাই। আমার বউ আমি বন্ধক রাখলাম 1.5 টাকা। যেই লোক নিজের বউরের বাজি ধরতে পারে সেই লোক তুই যখন বড় হবি তোরেও বাজি ধরতে পারবো। এখন কান্দোস কেন? এখন কান্দোস কেন? হ্যাঁ, আমার জয়নাল রে দুসস। মনে তুমি মনে নাই? জানো মা, আমি না স্বপ্নে দেখতেছিলাম। দেখ, আমি ঠিক বাজার করে নিয়ে আসবো, এই একটু অপেক্ষা কর, আমি যাবো আর আসবো। তুই টাকা দিস কেন? মায়ের ডরে দিছি মা। ও 2 দিন আগে আমার যে মায়েরগুলো দিছিল ওই মায়ের দাগ এখন আমার গা থেকে যায় নাই। তুই এই ব্যবসা শুরু করছিস? ধরছিলাম কিন্তু ছাইরা দেবো, এই বালের ব্যবসা আর করবো না। কেন, কি হয়েছে? আর এসে সকাল থেকে এখানে খাড়াই আছি, এটা সূর্য এলে গেছে, এখন মানে বিকাল হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত একটা মাল আমি বিক্রি করতে পারি না। দেখ বাজারে তো কত মানুষ যায়, আরে কেনা তো দূরের কথা, কেউ একটু দামও জিজ্ঞেস করে না। তুই বেচতে পারিস না তাই গো, চুপ থাক, দেখ আমি কি করি। তোর আসল উঠলেই তো হইলো, বাকিটা তো আমার তুই কইছিস না। দেখ আমি কি করি। ভাই আসেন আসেন আসেন, যেই নেবেন যেই নেবেন, একদম 200, একটা কিনলে আর একটা ফ্রি, চলে আসেন ভাই। কোত্থেকে খাইতে দিমু তোরে? তোর বাপ তো এখনো বাড়িতে আসতেছে না। না করছিলাম টাকা ডরে দিস না, আমার কথা তো শুনিস না। আম্মা জানেন, আমার না মাঝে মধ্যে মনে হয় এমন জীবনে কোনো পাপ করছিলাম বলে এত দুঃখ কষ্ট আমার কপালে এসে কেন জুটবো? আমার মায়েরা কোনো ভাত খাইতে চাইছে, কোনো ভাত আমি আমার মায়ের মুখে তুলে দিতে পারতেছি না। তুই ছিল 10,000 টাকা, আর সেখানে 12,000 টাকা করছে, মানে 2,000 টাকা লাভ। দোস্ত কইছিলাম না, মানুষ যে এত সুন্দর হইতে পারে আগে জানা ছিল না। কি যে কন্যা আপনি, আমার কিন্তু শরম করতেছে। স্বামীর কাছে লজ্জা পাইতে হয় না, তাহলে কি পাইতে হয়? স্বামীরে কথা দিতে হয়, স্বামীর সাথে চিরকাল থাকবা।